আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু এটা অনেক সময় ক এর জন্য আসে। সৃজনশীল ক এর জন্য যদি আসে তাহলে 2 মার্ক, এবং এমসিকিউতে যদি আসে তাহলে 1 মার্ক। 100% পাচ্ছেন ইনশাল্লাহ। তো আসেন শর্টকাটটা আমরা একটু শিখি। এরকম ইকুয়েশন দেওয়া থাকবে, দেখেন এখানে আমি 4টা উদাহরণ আপনাদের জন্য টেনে নিয়ে আসছি। প্রথমটা একটু যদি খেয়াল করি, আমরা জানিটা কি, একটা পরাবৃত্ত সমীকরণটা সাধারণত কি হইতে পারে, সমীকরণ হইতে পারে y² = 4ax অথবা x² = 4ay, তাই না? যে আমাদের এখানে এক্স আর ওয়াই থাকবে, যে কোনোটার উপরে পাওয়ার 2 থাকবে, মানে ঘাত কত থাকবে, 2 থাকবে। একটার পাওয়ার 2 থাকলে একটার পাওয়ার অটোমেটিক্যালি 1 থাকবে। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্ত বা প্যারাবোলা। দেখেন প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু আমাদের কি একটার উপরে পাওয়ার আছে আর একটার উপর কিন্তু নাই। দেখেন এখানে ওয়াই এর উপরে পাওয়ার আছে, এক্স এর উপরে নাই। এখানে ওয়াই এর উপর পাওয়ার আছে, এক্স এর উপরে নাই। এখানে দেখেন এক্স এর উপরে আছে কিন্তু ওয়াই এর উপরে নাই, আবার এখানে ওয়াই এর উপরে আছে, এক্স এর উপর নাই। তার মানে এটা হচ্ছে, আমি বুঝে নিচ্ছি এটা একটা পরাবৃত্ত। সো আমরা ফাইন্ড আউট করবো কি বলেন, শীর্ষবিন্দু। সো এটা অনেকভাবে কঠিনভাবে করে, আমরা একদম শর্টকাটটা যেটা শিখবো সেটা হচ্ছে যেটার পাওয়ার থাকবে সেটাকে অন্তরীকরণ করব। আমি আবার বলি, যেটার পাওয়ার থাকবে তাকে অন্তরীকরণ করব, এবং ওই রাশিটার মধ্যে ওই যেটার পাওয়ার থাকবে সেটা সম্বলিত অন্যান্য পদ থাকলে তাকে অন্তরীকরণ করব। বিষয়টা একটু ক্লিয়ার করে দেখেন, এখানে কি বলছি, যার পাওয়ার এই যে 2 থাকবে, অর্থাৎ এক্স এর পাওয়ার যার 2 থাকবে, ওয়াই পাওয়ার 2 হতে পারে, যার পাওয়ার বেশি 2 থাকবে তাকেই অন্তরীকরণ করব। এখন দেখেন ওয়াই পাওয়ার কত 1 আর এক্স এর পাওয়ার কত 2, তাহলে যার পাওয়ার 2 থাকবে তাকে অন্তরীকরণ করব। তাহলে x² অন্তরীকরণ করলে কত পাই, 2x। আর আমি কি বলছি, যার পাওয়ার থাকবে সেই পদযুক্ত যদি কোনো পদ থাকে তাহলে তাকে অন্তরীকরণ করবো। দেখেন এখানে 4x আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে করলে পাই 4। 2y কে কি করবো না, কারণ এটা তো y। আমি কি বলছি, x যুক্ত সম্বলিত পদ থাকলে তাহলে এটাকে করবো, এইটুকু অ্যান্সার। ইকুয়াল কত লিখবেন, 0 লিখবেন সবসময়। এখান থেকে আমি x এর মানটা বের করবো। 4টাকে ওই পাশে নিয়ে যান, -4, তাহলে x এর মান আসতেছে কত, -2। আমাদের কি চাইছে, শীর্ষবিন্দু। এখন কি করবেন, এই -2টা এই সমীকরণে বসাই দেন। -2টা এই সমীকরণ যদি বসাই দেন তাহলে কত আসে দেখেন, -2 এর উপরে স্কোয়ার, তারপরে 4 -2 + 2y = কত, 0। এখান থেকে y এর মান বের করতে পারবো না, খুব খেয়াল করেন। তাহলে 4 - 8 + 2y = 0। 4 থেকে 8 বাদ দিলে হচ্ছে -4, -4 ওই পাশে নিয়ে যদি যাই +4, তাহলে y এর মান আসে কত, 2, শেষ। তাহলে আমাদের কি আসলো, x এর মান -2 এবং y এর মান 2, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আসেন আরো ক্লিয়ার হই, এটা একটু খেয়াল করেন। তাহলে কি বলছি, যার পাওয়ার 2 থাকবে তাকে অন্তরীকরণ করবো। এখন 2y² কে যদি অন্তরীকরণ করি কত আসবে, 4y মাইনাস কত 8 = 0। 3x কে কেন করিনি আশা করি বুঝতে পারছেন। y এর পাওয়ার আছে, তাকে শুধু অন্তরীকরণ। y এর মান কত আসছে, 2 আসছে। -8 কে ওই পাশে নিয়ে যান, +8, 4 কে 8 দিয়ে ভাগ দিলে 2 আসে, শেষ। তাহলে আপনি একটা জিনিস পেয়ে গেলেন, 2 পাইলেন। এটা হচ্ছে y এর ক্ষেত্রে। x এর মানটা কি করতে হবে, বের করতে হবে। y এর মানটা এখানে বসান। y এর মানটা যদি এখানে বসান তাহলে কত আসবে, 8 - 8 গুণ 2, তার মানে কত, 16। 8 × 2 = 16 + 3x = 0। -8 ওই পাশে নিয়ে গেলে x এর মান 16, 8/3, হ্যাঁ 8/3, 8/3। আমি মনে হয় বুঝাইতে পারতেছি, ঠিক আছে? এটা খেয়াল করেন, y এর উপর আছে, তাহলে এইটুকু অন্তরীকরণ করবো। 2y - 4 = 0। y এর মান আসতেছে 2, -4 ওই পাশে নিয়ে গেলে 2। কারণ এই 2টা কি করবেন, এই 2টা আমাদের মেইন সমীকরণে বসলে x এর মান পেয়ে যাব। তাহলে যদি বসাই তাহলে 4 - 8 + 8x = 0। তাহলে এখান থেকে 4 8, এটা যদি করি ওই পাশে চলে যায়, তাই না? 8x = হচ্ছে কত, 4, x এর মান আসতেছে হাফ। x এর মান কত, হাফ। এখন এই হাফটা আপনি কই বসাবেন বলেন তো, না আমাদের তো চলে আসছে y, তাহলে আমাদের সমীকরণ কত, হাফ, আর এখানে কত, 2। বুঝতেছেন বিষয়গুলো? আমরা এরকম অনেক শর্টকাট করবো ইনশাল্লাহ। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন, যদি মনে করেন যে হ্যাঁ উপকৃত হচ্ছে বা ভালো লাগতেছে, আমরা আপনার এইচএসসি পরে এরকম অনেক ফিজিক্স ম্যাথের শর্টকাট ট্রিক্স আছে, এগুলো শিখবো ইনশাল্লাহ। তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ অ্যাডমিশন সময়ে আপনার 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হবে। ক্যান ইউ ইমাজিন? তারপর নেগেটিভ মার্কিং আছে। সো আপনার ওইখানে যত কম সময় যত ভালো দাগাবেন, দিন শেষে আপনি ততই আগাই থাকবেন। খেয়াল করেন এইখানে আমি কি করবো, y² অন্তরীকরণ করলে কত হয় বলেন, 2y = সবসময় 0 দেবো, কারণ y যুক্ত আর পদ নাই। তাহলে y এর মান কত আসবে, দেখেন y এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে আছে, থাকলে এই পাশে ভাগ হয়ে যাবে, মানে y/0/2 মানে 0। y এর মান কত চলে আসছে, 0। এখন y এর মান যদি এখানে 0 বসান তাহলে x এর মান কত হয়ে যাবে, x এর মান 0। তাহলে এরকম যদি কখনো ফরম্যাট থাকে, সাধারণত আমাদের শীর্ষবিন্দু কত আসে, 0 0। এই হচ্ছে অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? সো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ ভাই দেখা হচ্ছে অ্যাডমিশন পুরা জার্নি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা লাইক দিবেন। লাইক দিলে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে। এরকম অনেক শর্টকাট আছে, বুঝছেন?
কারণ শর্টকাট না জানলে তো আপনি এমসিকিউ পারবেন না। অবশ্যই বেসিক প্রয়োজন আছে, কিন্তু শেষ মুহূর্তে হচ্ছে যে যত শর্টকাট ট্রিক্স দিয়ে যত কারেক্ট আপনার এমসিকিউগুলো রাইট করতে পারে, দিন শেষে সেই আগায় থাকে। সো কথা হবে ইনশাল্লাহ। অ্যাজ এ মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত থাকলো ইনশাল্লাহ। আর অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদের প্রতি অনেক সম্মান। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন। আসসালামু আলাইকুম।